আসসালামু আলাইকুম বন্ধু মোটরসাইকেল রিপেয়ারিং সেন্টার সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমরা গেছি ভোর সিয়ারির সময়। তো কাস্টমার আবার 8টার দিকে ফোন দিছে, উনি এখানে এসে বসে আছে আধা ঘন্টা। তো এই যে দেখেন আমাদের দোকানটা কিন্তু বন্ধ, আর এই যে দেখেন এটা হচ্ছে আমাদের পাশে পার্সের, আর এই সাইডে হচ্ছে আমাদের সার্ভিস। তো যাই হোক, এই যে কাস্টমার কিন্তু এখানে গাড়িটা নিয়ে আসে রাখছে, এই যে দেখেন। তো ইনার এই গাড়ির যে প্রবলেম, একটু আঞ্চলিক ভাষায় কথা বলি কাস্টমারের সঙ্গে। কাজ করাছেন তা এটা কি এই সার্ভিস সেন্টারে কাজ করাইছেন? হ্যাঁ, এটা কি ফ্রি সার্ভিস ছিল। ফ্রি সার্ভিস? এটা কি হচ্ছে উত্তরার যে মেইন সার্ভিস সেন্টার ওটাত করাছেন না এমনি বাজাজের যে আনুষ্ঠানিক যে ডিলার সার্ভিস সেন্টার আছে? ও যে আপনার ওই যে মূল পয়েন্ট, ওই যে আপনি এর মূল পয়েন্ট হচ্ছে চার মাথায়, বগের বাজার, বগুড়া চার মাথা। না রে ভাই, ওই যে মিশর হাসপাতালের আগে যে পয়েন্টটা, ওটি যেখানে হুন্ডার কারবার আছে, ওই যে বাজাজ পয়েন্ট যেটা বলা হয়, দর্শনী তোর পার মূল পয়েন্ট যেটা। আচ্ছা ঠিক আছে, আমি চাবি নিয়ে তাহলে খুলে দেখি। হ্যাঁ 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 হ্যাঁ, খুলে মানে আগে ট্যাবলেট দেখতে হবে, তারপর হচ্ছে সিডিআই বা হ্যান ত্যান এগুলো দেখতে হবে। তো এই তো সংক্ষিপ্ত আকারে শুনলেন। তো কাস্টমার কি করতেছে, ওনার গাড়িতে যে হেলমেট আরও এক্সেসরি যে জিনিসগুলো ছিল ওগুলো কিন্তু উনি খুলতেছে। তো যাই হোক, এই যে দেখেন আর গাড়িটার যে প্রবলেম। তো এই তো কাস্টমারের কথোপকথন শুনলেন। এখন দেখেন, এই যে দেখেন গাড়ি আমরা স্টার্ট করতেছি, গাড়িটা কিন্তু এই যে ঘন ঘন বন্ধ হয়ে যাচ্ছিল, আর এটার জন্য উনি অনেক কিছু করাইছে। উনি যেখানে কাজ করাইছে এটা আমরা বুঝলাম, এটা হচ্ছে সাব ডিলারের ওখান থেকে। তো এই যে দেখেন প্রবলেমটা। তো এই তো বাইকটার প্রবলেম দেখলেন। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে বাইকটা এখন খুলে নিব, আর গাড়িটার যে প্রবলেম আছে এটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। আমরা সিট ট্যাঙ্কিটা খুলে নিছি, এখন যেটা করবো সেটা হচ্ছে এই গাড়িটার ট্যাবিট কাভারটা খুলে নিয়ে আপনাদেরকে দেখাবো। তো এই গাড়িটার ট্যাবিটের ফ্রি প্লে কীরকম আছে, কার্বোরেটর অ্যাডজাস্টার কীরকম আছে, ভালভের পজিশনটা কীরকম আছে, লাস্টে যায় আমরা সিডিআই ইউনিট চেক দিব। তো যাই হোক, সিডিআই ইউনিট হচ্ছে সর্বশেষ স্টেপ। তো যাই হোক, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে ট্যাবলেট কভারটা খুলে নিব, আর খুলে নেওয়ার পরে এখানে আমরা টার্মিনটা কী করতেছি, অ্যাডজাস্ট করতেছি। এই যে দেখেন আমরা টার্মিনটা কিন্তু এখানে একটা স্টার মাতুলের মাধ্যমে এটা অ্যাডজাস্ট করতেছি। অনেকে কেউ 12 সকেট বা 12 এলবি এটা দিয়ে অ্যাডজাস্ট মানে টার্মিনটা করে নিতে পারেন। এখন যেটা করব এটা হচ্ছে ইনটেক, আর এটা হচ্ছে এক্সজস্ট। তো যাই হোক, এটা আমরা কি করব, এখন ফিলার গেজের সাহায্যে এটা আমরা পরিমাপ করব যে কোনটার মাপটা কীরকম আছে। তো এই যে দেখেন, আসলে একটা হচ্ছে 0.05 mm, একটা হচ্ছে 0.10 mm। যেটা হচ্ছে 0.10 mm সেটা হচ্ছে আপনার ইনটেক, আর এক্সজস্ট হচ্ছে 0.10। এই যে দেখেন এটা হচ্ছে এক্সজস্ট সাইড। তো এখানে কিন্তু এক্সজস্ট সাইডটা কিন্তু এখানে টাইট আছে, এই যে ঢুকতেছে না। আর এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ইনটেক সাইডটা আমরা কিন্তু কি করব, আমরা কিন্তু চেক দিব। তো এই যে দেখেন ইনটেক সাইডটা আমরা কি করতেছি, চেক দিচ্ছি, একটু ভালো করে খেয়াল করবেন। তো এই তো দেখেন এটা হচ্ছে ইনটেক সাইড। তো এই যে দেখেন ইনটেক সাইডের যে ফ্রি প্লের যে অবস্থাটা দেখেন। তো যাই হোক, এটা একটু টাইট আছে। তো যাই হোক, এটা আমরা কি করে দিব, সঠিকভাবে ঠিক করে দিব। তো এই তো যদি হয় এটা হচ্ছে সাব ডিলার পয়েন্টের থেকে আসে আমাদের এখানে। তো গাড়িটা চলছিল 2500 কিলো, আর অবশ্যই দেখাবো এখানে কার্বোরেটরের নাটগুলো মানে হুসের নাটগুলো কিন্তু লুজ ছিল। তো বিষয়টা হচ্ছে এই গাড়ি যেহেতু সাব ডিলারের ওখান থেকে নিছে, ইনারা যদি বাইকটার গুরুত্ব সহকারে দেখতো তাহলে কিন্তু এই গাড়ির ওয়ারেন্টি ছিল, তাহলে আমাদের কাছে আসতো না। তো এই যে দেখেন আমরা এখন যেটা করব সেটা হচ্ছে প্লাগ টেস্টার মেশিনের সাহায্য নিয়ে এটা আমরা চেক দিব। তো এই তো দেখেন এখানে যে প্লাগের যে ফ্রি প্লে এটাও কিন্তু বেশি মনে হচ্ছে, আমরা একটা 150 সিসি বাইকের যে প্লাগের ফ্রি প্লে থাকে একরকম আছে। তো যাই হোক, এখন আমরা যেটা করব, এখানে 8 ছিল,
এই যে দেখেন, এই যে 3 আর ওই যে উপরে হচ্ছে 5 mm, এই মিলে হচ্ছে 8। এই যে দেখেন এখানে কিন্তু 8 mm লুজ আছে, তো এখানে থাকবে হচ্ছে 0.50 mm। তো যাই হোক, এটা কিন্তু আমরা সঠিকভাবে অ্যাডজাস্ট করে দিব। তো এই তো দেখেন, এটা আমাদের যে প্লাগের যে মানে মাপটা ঠিক ছিল না। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই গাড়িটার এগুলো কমপ্লিটলি করার পর আমরা কি করে দেব, এই গাড়িটার কার্বোরেটর সঠিকভাবে আমরা অ্যাডজাস্ট করে দিব। আর কার্বোরেটর সঠিকভাবে অ্যাডজাস্ট করার পর আমরা দেখব এই গাড়িটা আবার বন্ধ হচ্ছে কিনা। তো যাই হোক, এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পালস মিটারের সাহায্য নিতে হবে। আর ইঞ্জিন পালস মাপা মিটার যদি থাকে তাহলে আপনারা এরকম করতে পারেন। আর এটাতে অবশ্যই এটাকে বলে হয় বিসিএস স্ক্রু। তো বিসিএস স্ক্রুটা অনেক সময় ময়লা থাকে, আপনারা অনেক সময় পরিষ্কার করবেন। আর পরিষ্কার না করলে দেখা যাচ্ছে অনেক সময় বন্ধ হয়ে যায় বা যাই হোক আনুষ্ঠানিক প্রবলেম থাকে। তো যাই হোক, এই গাড়িটা শুরু থেকে অনেক প্রবলেম ছিল। তো যাই হোক, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে দেখেন, আমরা কিন্তু আইডিয়াল আরপিএম বাড়াই নিচ্ছি। বাড়াই নেওয়ার পরে স্ক্রুটা দেখা যায় কোন লেভেলে থাকে সেটা কিন্তু আমরা কি করতেছি, সঠিকভাবে অ্যাডজাস্ট করতেছি। এই যে দেখেন, এটা 3 থেকে 3500-এর মধ্যে আরপিএমটা নেবেন। আর যেখানে যায় পিক আপটা হাইওয়ে থাকবে সেখানেই কিন্তু এটা রাখতে হবে। আর আমরা দেখতেছি এটা যেখানে যায় হাইওয়ে থাকে সেখানেই কিন্তু এটা সেট করে দিব। তো বিষয়টা হচ্ছে এই গাড়ির আমরা ম্যাক্সিমাম যে প্রবলেমগুলো পাইছি, আর যেহেতু সাব ডিলারে যায় যদি কাস্টমার যদি ভালোভাবে স্যাটিসফাইড না হন তাহলে কিন্তু করার কিছু নেই। তো যারা জানে শোনে তারা রেফারেন্সের মাধ্যমে আমাদের এখানে আসে। তো কাস্টমার হাতে জানে না আমরা সারা রাত্রি কাজ করছি, ওই জন্য উনি কিন্তু সকালে চলে আসছে। তো যাই হোক, এই যে দেখেন, এখন আমরা গাড়ির আরপিএম মিটার এখানেও কিন্তু সঠিকভাবে ঠিকঠাক আছে। এখন আমরা যেটা করব, গাড়িটা টেস্ট ড্রাইভ দিব। আর টেস্ট ড্রাইভ দেওয়ার পরে একটা জিনিস যেটা করব, এই গাড়ির আরেকটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে যে এই গাড়ির মিটারের রিডিং কিন্তু ঠিক দেখায় কীরকম, সেটা হচ্ছে আপনি যদি 8 কিলো চালান তাহলে অবশ্যই 500 গজ দেখবেন এরিয়া হবে, মানে লিটারে 50 গজ করে কম, লিটারে 50 গজ করে কম পাবেন। আর আরেকটা বিষয়, এই গাড়িওয়ালা এত ট্যাঙ্কি লোড অবধি তেল উঠাইছে, উনি নাকি মাসে তেল উঠায়। তো এই গাড়িটা এত অবধি উঠানো যাবে না, এটা অবশ্যই এই কাকের নিচে নিচে রাখতে হবে। আর এদিকে ঘুরে ঘুরে তেল পড়তেছিল। এই যে দেখেন, এখানে যে যে জায়গাগুলোতে তেল পড়ছে আপনাদেরকে দেখাইতেছি, কারণ ট্যাঙ্কি বেশি ফুল করে তেল উঠালে গাড়িটা যদি রোদে থাকে, দেখা যায় কোথাও আপনি পার্কিংয়ে রাখছেন, গাড়ি অতিরিক্ত গরমের কারণে ট্যাঙ্কির মুখা দিয়ে তেল বের হয়ে যাবে। তো এই যে দেখেন, তারপরে এখানে আমরা রাখছিলাম, এখানেও কিন্তু অতিরিক্ত ট্যাঙ্কি লোডের কারণে তেল পড়ছে। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই গাড়ি থেকে সবসময়, গাড়ি হয়তো 10 লিটার লোড ক্যাপাসিটি করা আছে 12 লিটার, তো অনেক সময় আপনারা পাম্পে যায় বিভ্রান্তিকর পরিবেশে চলে যান, কারণ এখানে ট্যাঙ্কির ভিতর যে পরিমাণ ফাঁকা থাকবে, যদি ফাঁকা না থাকে তাহলে কিন্তু গ্যাস হয়ে তেল করে যাবে। আর এই গাড়িটা আমরা এখন টেস্ট ড্রাইভ দিয়ে আসলাম। আর আসার পরে এই গাড়ির এই টায়ার, এই যে ইউরো গ্রিপার টায়ার, এই গাড়ির টায়ারটা যত হাওয়া দেবেন ততই ফুলবে, মানে এটা হচ্ছে যতই বিলিয়ন নিয়ে চালান কিন্তু এটা ঢ্যাপ ঢ্যাপ করবে। আর আরেকটা বিষয়, এই গাড়িটা আমি যেটা বলছি, এই যে দেখেন 8 কিলো রাইড করার পর আমরা 8 কিলোতে এখানে কম পাইছি, প্রায় হাফ কিলো কম। 8 কিলোতে যদি হাফ কিলো কম পান তাহলে 1 কিলোতে 50 মিটার কম। তাহলে আপনি অবশ্যই টেকনিশিয়ানের কাছে যায় বিভ্রান্তির ভিতর পড়বেন। আর যে টেকনিশিয়ান বাইক কাজ কাম করবে উনিও বিভ্রান্তির ভিতর পড়বে যে আমি কাজ করতেছি, তেলের মাপও সঠিক, আপনি তেল যদি মাপায়ও দেন সমস্যা নাই। কিন্তু বিষয়টা হচ্ছে এই গাড়িটার আসলে মিটারের প্রবলেম। তো আমরা যেহেতু অনেক ব্যস্ত থাকি সব সময়, আপনারা আমাদের এখানে যখনই সার্ভিস করাইতে আসবেন অবশ্যই ফোন দিয়ে আসবেন। আর 1-2 দিন আগে ফোন দিয়ে আসলে সব থেকে বেশি ভালো হয়। তো ধন্যবাদ। এই গাড়িটাকে আমরা হচ্ছে ব্যাড জানাই। তো কোম্পানি এটা ওনারা কিভাবে চালাইছে, কিভাবে টেস্ট ড্রাইভ দিছে আমরা জানি না।